বন্ধুরা, এই গাছটার দেখুন অবস্থা খুবই খারাপ। অনেক গাছের ডাল এই গরমে মরে গেছে। এগুলো সমস্ত ফেলে দিতে হবে। এটা অনেক পুরনো গাছ। আর এই যে মাটিগুলো, এই মাটিটাকে আমি কিছুটা তুলে ফেলবো, সাইড দিয়ে দিয়ে তুলে ফেলবো, যাতে এই দেখুন এরকমভাবে চারিদিক থেকে এই মাটিটা আমি বেশ কিছুটা মাটি আমি তুলে ফেলব, কারণ শিকড়গুলো সব উপর দিকে এসে গেছে। তার মানে কি, নিচের দিকেও খাবার আর পাচ্ছে না, সেই জন্য শিকড়গুলো উপরে ভাসছে। সেই জন্য আমি এইখান দিয়ে মাটি বেশ কিছুটা তুলে ফেলব, যাতে ওই শিকড়গুলো ও পর্যাপ্ত খাবার পায়। আর টগর গাছ খাবার ভালোবাসে, মাটিতে থাকলে কোনো চিন্তাই ছিল না, কিন্তু যেহেতু এটা টবে আর দীর্ঘদিনের গাছ, প্রায় আমার 4-5 বছর আগেকার গাছ, সেই জন্য এতে আমি সার দিই, কিন্তু সেটা উপর দেওয়া হয়। কিন্তু এইভাবে মাটি তুলে এতটা করে আমি দেওয়া হয় না। কিন্তু এবার আমি মনে করেছি, কারণ যেহেতু শিকড়গুলো উপর দিকে ভাসছে মানে দেখা যাচ্ছে, সেই জন্য আমি এইটা করে দিচ্ছি। চারিদিক থেকে মাটিগুলো তুলে ফেললে কী হবে, ওই নিচের শিকড়গুলো আবার নতুন করে খাবার পাবে এবং শিকড়ের গ্রোথও আসবে। সেই জন্য আমি এই মাটিগুলো তুলে ফেলছি। তার মানে এই মাটিগুলো নষ্ট করে ফেলবো তা না। বন্ধুরা, এইবার আমি এই গাছে কি কি দেব। প্রথম হচ্ছে, আমাদের কিচেনের পেঁয়াজের চোখলা তো থাকেই, পেঁয়াজের যে খোসাটা, তার সাথে আমি কিছু রসুনের খোসাও নিয়েছি। দুজনের প্রপার্টিজ মানে ধর্ম প্রায় একই। হ্যাঁ, এছাড়া নিয়েছি কিছু সর্ষের খোল নিয়েছি, আর নিয়েছি এটা হচ্ছে ডিমের খোসা। যতটা পারবেন ভেঙে দেবেন, ভেঙে আপনারা যদি এটা গ্রাইন্ডিং মেশিনে গুঁড়ো করেও দেন তাহলেও ভালো। আমার এখন সময়ের অভাবে আমি এমনি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এছাড়া এইখানে দিচ্ছি কিছুটা সিউইড গ্র্যানিউলস দিচ্ছি। এটা অনুখাদ্য হিসাবে একটা গাছের জন্য দিচ্ছি। আর এইটা হচ্ছে অর্গানিক পটাশ। এমনি পটাশ লাল রঙের হয়, এটা হচ্ছে অর্গানিক পটাশ, তাই এটা কালো রঙের। এর সাথে আমি মেশাবো যেটা আসল, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট যত পুরনো হবে তত ভালো। এই যে এই ডালাগুলো থাকা মানে এগুলো হচ্ছে অনেক পুরনো। আমার কাছেই প্রায় বছর 2 রয়েছে। আপনারা যদি ভার্মি কম্পোস্ট নাও পান, আপনারা গোবর এনে শুকিয়ে সেটা ভেঙেও দিতে পারেন। হ্যাঁ, তবে ভার্মি কম্পোস্ট দিলে বেশি ভালো হয়। এর সাথে আপনারা কিছু পাতা, শুকনো পাতারও এইবার এইগুলোকে খুব ভালো করে মেশাতে হবে, যেন সব জায়গায় সব কিছু থাকে।
এইভাবে মেশাবো। মিশিয়ে যেন সব কিছু একসঙ্গে ভালো করে মিশে যায়। এইভাবে মিশিয়ে গেল। যত ভালো করে মেশাবেন তত ভালো। এর সাথে আপনারা চায়ের পাতা, আলুর খোসা এইগুলোও মেশাতে পারেন। আমি কিছুদিন আগে এগুলো দিয়েছিলাম, এই চায়ের পাতা আর আলুর খোসার জল, তার জন্য এবার আর মেশাচ্ছি না। এইবার এইগুলোই আমি মেশাচ্ছি। দিয়ে এই ইয়ের চারিদিকে আপনি দিয়ে দেবেন। এবার দেখতেই পেলেন আমি যেগুলো দিলাম, দেওয়ার পরে এই পুরনো মাটির মধ্যে কিছু ভালো, যেগুলোতে কোনো দানা নেই, এরকম মাটি দিয়ে ওই যেটা দিলাম খাদ্যটা, সেটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এইবার পুরোটা দিচ্ছি না, ওই মাটিটা ইউজলেস এখন, ওটাকে আমি অনেক চার্জ করতে হবে, ওটাকে আর দিচ্ছি না। দেওয়ার পরে এবার সাফিসিয়েন্ট জল দিয়ে দিতে হবে। দিয়ে গাছটা আশা করি ওর রিকোয়ারমেন্ট, ওর খাদ্যটা ও পেয়ে যাবে। এরপরে পরিচর্যা কি আপনাদের আমি দেখাবো কীভাবে নেক্সট কী করতে হবে। আর এই আমার আরেকটা কথা, গাছে সবসময় মাটিটাকে ময়েস্ট রাখবেন। গাছের মাটি একটু সরিয়ে দেখবেন যে মাটিটা ভিজা কিনা, হ্যাঁ, খুব জল না দিলেও ময়েস্ট কিনা সেটা আপনারা সবসময় করবেন। দেখুন আমি এইবার জল দিয়ে দিলাম। আপনারা আমার গাছের পরিচর্যা সম্বন্ধে আরও আছে ভিডিও, যেমন এপসাম সল্ট দিয়ে আমি কীরকমভাবে করেছি, কিউবিক অ্যাসিড কীভাবে করেছি, এই ভিডিওগুলো আমার আছে গাছের পরিচর্যা সম্বন্ধে। সেগুলো দেখলে অনেকটা উপকারিতা পাবেন, আপনাদেরও গাছ পরিচর্যায় করতে আপনাদের সাহায্য হবে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আপনাদের ভালো লাগলেও করবেন, না হলে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আপনারা জানাতে পারেন। আমি খুবই খুশি